বন্ধুরা থাম্বনেইল এবং টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আজকে আমরা কী নিয়ে আলোচনা করব। বন্ধুরা আজকে আলোচনার বিষয় ম্যাজিক্যাল রিং প্রস্তুতি, অর্থাৎ জাদু রিং, জাদু আংটি, যে আংটি আমাদের আর্থিক দিকে স্বাচ্ছন্দ্য নিয়ে আসতে সহায়ক হবে, আমাদের আর্থিক ভাগ্যকে উন্নতি করাবে, আমাদের অর্থ পেতে অর্থাৎ অর্থ ইনকামের রাস্তা যেমন প্রশস্ত করবে, ঠিক সেইভাবেই যাদের ব্যবসাতে টাকা পয়সা আটকে গেছে তাদের সেই টাকা পয়সা ফেরত আনতে সহায়ক হবে। যাদের চেষ্টা করছিল না কিন্তু কর্ম বা চাকরির, কিন্তু এখনও পর্যন্ত চাকরি হয়ে ওঠেনি, তাদের সেই চাকরির রাস্তা প্রশস্ত করে দেবে। বন্ধুরা আজকে সেই বিষয়ে আলোচনা করব। দোল পূর্ণিমার দিন এই রিং কিভাবে প্রস্তুত করতে হয় তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ। আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী, সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা সহজ ভাষা ধর্মকথায় আমরা প্রতিনিয়ত শাস্ত্রীয় বিভিন্ন বিধান তুলে নিয়ে আসি, যেগুলো জটিল সমস্যাকে সহজ উপায়ে সমাধান করতে সক্ষম। যদি আপনারা সেই সমস্ত ভিডিও প্রতিনিয়ত দেখতে চান তাহলে অবশ্যই সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায়। বন্ধুরা বলছি আজকের যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাজিক্যাল রিং বা জাদু রিং প্রস্তুতির বিষয়ে। আর্থিক দিকে সৌভাগ্য লাভ, অর্থাৎ মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ এর ফলে আমরা পেতে পারবো। বন্ধুরা এর জন্য কী করতে হবে? দোল পূর্ণিমার আগে থেকেই আপনাদের জোগাড় করতে হবে তিনটি ধাতুর টুকরো, ছোট ছোট তিনটে টুকরো নেবেন। কি কি নেবেন? রূপো, লোহা আর পিতল। রূপোর টুকরো, লোহার টুকরো আর পিতলের টুকরো, তিনটে ছোট ছোট স্কোয়ার বা আপনাদের যতটুকু প্রয়োজন হয় রিং বানাতে ঠিক সেই সংখ্যায় আপনার সেই পরিমাণে আপনারা নিয়ে নেবেন টুকরো তিনটি। বন্ধুরা এরপরে যখন আমাদের বাংলাতে যাকে বলে ন্যাড়া পড়া আর হিন্দি বলায় হোলিকা দহন, সেই দিন অর্থাৎ দোল পূর্ণিমার আগের দিন যেদিনকে ন্যাড়া পড়া হয়, এবছর এই দিনটা হচ্ছে রবিবার দিন 24শে মার্চ 2024 রাত্রি 10:30টার পরে। রাত্রি 10:30টার পরেই কিন্তু এই ক্রিয়াটি আপনাদের করতে হবে। আপনারা একটা মাটিতে করতে হবে, কিন্তু কোনো মাটি ছাড়া অর্থাৎ ছাদে বা কোনো একটা পটের মধ্যে নিয়ে নিলেন সেখানে কিন্তু হবে না। মাটিতে একটু গর্ত করে নিতে হবে, সেখানে এই তিনটে টুকরো লোহা, রূপো এবং পিতল, এই তিনটে টুকরো আপনারা মাটির মধ্যে ঢুকিয়ে দেবেন এবং তারপরে তার উপরে আপনারা যে সমস্ত দ্রব্য দিয়ে ন্যাড়া পোড়া করেন বা হোলিকা দহন করেন সেই সমস্ত সামগ্রী রেখে প্রভুর নাম নিয়ে, শ্রীকৃষ্ণের নাম নিয়ে, রাধিকার নাম নিয়ে, শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের নাম স্মরণ করতে করতে আপনার হোলিকা বা এই হোলি জ্বালিয়ে দেবেন বা ন্যাড়াপড়া করবেন এবং একটু দাঁড়িয়ে মনে মনে প্রভুর প্রার্থনা করতে থাকবেন। হয়ে যাওয়ার পরে যখন এই হোলিকা দহন হয়ে যাবে বা ন্যাড়াপড়া হয়ে যাবে, পরের দিন সকালবেলা ওখান থেকে ওই তিনটে যেটা আপনারা আগে থেকে পুঁতে দিয়েছিলেন খণ্ড ধাতুর, সেই তিনটে ধাতুর খণ্ড আপনারা নিয়ে নেবেন এবং আপনাদের কাছে সংগ্রহ করে রাখবেন। পরবর্তী সময় যত দ্রুত সম্ভব, কারণ পরের দিন হয়তো দোলের জন্য অনেক জায়গা বন্ধ থাকবে, তারপরে আপনারা এটা তাড়াহুড়োর কিছু নেই, যতটা তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করবেন, তার উপকারটা তাড়াতাড়ি আসবে। নিয়ে ওই তিনটে টুকরো নিয়ে আপনারা যে কোনো শ্যাকরার কাছে গিয়ে আপনারা বানিয়ে নেবেন একটি রিং, যে রিং আপনাদের লেফট হ্যান্ড অর্থাৎ বাঁ হাতের রিং ফিঙ্গার, অর্থাৎ এই যে আঙুলটা দেখছেন অনামিকা আঙুল, সেই আঙুলে ধারণ করতে হবে। বৃহস্পতিবার দিন এই রিংটা আপনারা ধারণ করবেন। তাহলে কি বললাম? ন্যাড়া পড়ার সময় যে ধাতু তিনটে খণ্ড আমরা রেখে দিয়েছিলাম সেটা পরবর্তী সময় তুলে নিয়ে গিয়ে আমরা শ্যাকরার দোকান থেকে লেফট হ্যান্ড অর্থাৎ বাঁ হাতের রিং ফিঙ্গারে ধারণের উপযোগী একটা আংটি বানিয়ে ধারণ করব। ছেলে বা মেয়ে এরকম কোনো বিষয় নেই, সবাই এই একই আঙুলে একই হাতে ধারণ করবেন। এবং কবে করবেন? বৃহস্পতিবার দিন এই ধারণটা কিন্তু করলে সব থেকে ভালো হবে। দেখবেন আস্তে আস্তে আপনাদের আর্থিক দিকে সচ্ছলতা আসবে, আর্থিক দিকে রোজগারের যে আয় উন্নতি সেটা বৃদ্ধি পাবে। যদি আপনাদের টাকা কোনো জায়গায় আটকে থাকে সেই টাকা আপনারা ফেরত পাবেন, কর্মপ্রাপ্তি হবে, ব্যবসায়িক উন্নতি হবে, অর্থাৎ অর্থ লাভের নানা রকম পথ আপনারা খুঁজে পাবেন। বা যাদের বিভিন্ন রকমভাবে লোকসান হয়ে যাচ্ছিল ব্যবসাতে বা বিভিন্ন ক্ষেত্রে চেষ্টা সত্ত্বেও পদোন্নতি হচ্ছিল না, চাকরিতে অর্থ যতটা পাওয়ার কথা পরিশ্রমের অনুরূপ যে অর্থ সেটা আসছিল না, সেই সমস্ত বাধাগুলো দূর হবে মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদের ফলে। অবশ্যই আপনাদের
অর্থনৈতিক সচ্ছলতা ফিরবে। বন্ধুরা, আশা করি সম্পূর্ণ বিষয়টি সহজ উপায়ে আপনাদের সামনে তুলে ধরতে আমি সক্ষম হয়েছি, বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের মনে হয় এই পর্বটা কোনো বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করা উচিত, তাহলে অবশ্যই শেয়ার করে তাকে জানতে সাহায্য করুন। আর আমাদের এই সহজ ভাষা ধর্মকথাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায়। বন্ধুরা, আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা, ওখানেও একটা লাইক দেখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয়, মন্ত্রতন্ত্র নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকালে ভালো থাকবেন। আগামী দোল পূর্ণিমার শুভেচ্ছা অভিনন্দন সহ আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার।